हाय गाइस, आज আমরা আনবক্সিং করতে চলেছি Vivo Y35 যা কিনা অবশ্যই 4G। তো এই স্মার্টফোনটির কোয়ালিটি এর পারফরম্যান্স যা কিনা খুবই হাই এবং গাইস এই স্মার্টফোনটিতে আপনি এক্সটেন্ডেড RAM 3.0 পেয়ে যাচ্ছেন এবং আপনি অডিও বুস্টার অবশ্যই পেয়ে যাচ্ছেন। এই স্মার্টফোনটির যে RAM ভ্যারিয়েন্ট সেটা হচ্ছে 8GB RAM 128GB ROM এবং যে কালারটি সেটা হচ্ছে এগেট ব্ল্যাক। তো অবশ্যই স্মার্টফোনটির কোয়ালিটি এর পারফরম্যান্স যা কিনা খুবই হাই হবে। তো চলুন আজকে স্মার্টফোন আনবক্সিংটি চেক করে দেখা যাক এর ভিতরে কি কি দেওয়া আছে। তো লেটস স্টার্ট টু দ্য আনবক্সিং ভিডিও, লেটস গো। তো গাইস, যতক্ষণ আমরা বক্সটির সিলটি কেটে আমরা বক্সটিকে ওপেন করছি ততক্ষণ আপনারা অবশ্যই তাড়াতাড়ি একটি লাইক করে দিন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিতে ভুলবেন না। তো গাইস, বক্সটি ওপেন করতে দেখতে পাচ্ছি ভেতরে একটি স্মার্টফোন রাখা আছে, যেখানে দেখতে পাচ্ছেন এটি চিংকস প্যাকেজিং এর মধ্যে এই স্মার্টফোনটিকে ভেতরে রাখা ছিল। তা অবশ্যই স্মার্টফোনটির কোয়ালিটি এবং এর বিল্ড কোয়ালিটি পারফরম্যান্স খুবই হাই। যেখানে দেখতেই পাচ্ছেন যে কালারটি সেটি হচ্ছে এগেট ব্ল্যাক এবং দেখতে পাচ্ছেন ট্রিপল ক্যামেরা সেটআপ এবং ডুয়েল ফ্ল্যাশ লাইট অবশ্যই দেওয়া আছে এবং দেখতেই পাচ্ছেন ক্যামেরা বাম্পটিও খুবই হাই এবং খুবই সুন্দর কোয়ালিটি এই স্মার্টফোনটির ডিজাইন যা কিনা 50MP মেন ক্যামেরা। তো আমরা সাইডের বাটনটি টিপে অবশ্যই ফোনটিকে অন করে দিলাম। তো দেখতে পাচ্ছেন ভিভো পার্ট বয় অ্যান্ড্রয়েড অবশ্যই লেখা উঠেছে, তো সেটিকে আমরা সাইডে রেখে দিলাম এবং দেখতে পাচ্ছেন এটি বিল্ড করার জন্য ওয়ারেন্টি ম্যানুয়াল দেওয়া আছে, সেটা আমরা সাইডে রেখে দিলাম এবং প্লাস্টিকের ঢাকনাটা আমরা হাঁটাতেই দেখতে পাচ্ছি ভেতরে একটি টিউবি কেস রাখা আছে যার কোয়ালিটি কিনা খুবই ভালো এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটি। অবশ্যই ভিভো বিল্ড কোয়ালিটির দিক দিয়ে খুবই ভালো প্যাকেজিং দিয়ে থাকে এবং দেখতে পাচ্ছেন কিছু ইউজার ম্যানুয়াল দেওয়া যেটা কিনা আমরা পড়ি না, তো অবশ্যই এটা পড়ার দরকারও পড়ে না, সেটিকে আমরা আবার সাইডে রেখে দিলাম এবং ভেতরে দেখতে পাচ্ছেন একটি টাইপ A টু টাইপ C কেবল দেওয়া রয়েছে যার কোয়ালিটি কিনা খুবই প্রিমিয়াম এবং খুবই ভালো কোয়ালিটি। তো অবশ্যই এই কেবলটি 2.0 কুইক চার্জ কেবল, অবশ্যই এর অ্যাডাপ্টারটিও খুবই হাই, তাই এর কেবল পারফরম্যান্সটিও খুবই হাই এবং দেখতে পাচ্ছেন এটি সিম এজেকশন পিন দেওয়া রয়েছে যাও কিনা খুবই সুন্দর প্যাকেজিং এর মধ্যে রয়েছে এবং গাইস বক্সটির ভেতরে একটি ফ্ল্যাশ চার্জ সাপোর্টেড 44 ওয়াটের অ্যাডাপ্টার দেওয়া রয়েছে যা কিনা 44 ওয়াট। অবশ্যই ভিভোর বিল্ড কোয়ালিটি প্যাকেজিং এর মধ্যে আপনি এই বক্সের ভেতরে 44 ওয়াটের টি অ্যাডাপ্টার পেয়ে যাচ্ছেন যা কিনা আপনার ফোনটি খুবই তাড়াতাড়ি চার্জ করে দেবে। অবশ্যই এই স্মার্টফোনটির ব্যাটারি টাইপ 5000 mAh এর ম্যাসিভ ব্যাটারি ব্যবহার করা হয়েছে, তো অবশ্যই আপনার ফোনটি খুবই তাড়াতাড়ি চার্জ করে দেবে এই অ্যাডাপ্টারটি দিয়ে। অবশ্যই খুবই ভালো এবং বিল্ড কোয়ালিটি খুবই দেখতেই পাচ্ছেন ভালো প্যাকেজিং এর সাথে আপনাকে প্রোভাইড করেছে ভিভো। তো অবশ্যই আগের যে প্যাকেজিং আসতো এবং এই যে প্যাকেজিংটা দেখতে পাচ্ছেন তা কিনা পুরোটাই আলাদা। এরপর সমস্ত ভিভো ফোনে আপনি এরকম প্যাকেজিংই দেখতে পাবেন, যেহেতু ভিভো প্যাকেজিং কোয়ালিটি এবং বিল্ড কোয়ালিটি একটু চেঞ্জ করে দিয়েছে। তো অবশ্যই বিল্ড কোয়ালিটি পারফরম্যান্সের দিক দিয়ে ভিভো কেউ কম্পেয়ার করে উঠতে পারবে না, যা কিনা ওপো, রিয়েলমি, ভিভো। এছাড়াও এই স্মার্টফোনটিতে যেহেতু ভিভো, তো অবশ্যই এর ভিভো প্যাকেজিং এবং ওপোর প্যাকেজিং কিছুটা একই থাকে। তো অবশ্যই ভিভো এবং ওপো দুজনকে টক্কর দিয়ে চলে সবসময়, তার জন্য ওপো ভিভোর কোয়ালিটি মাছ বেটার হয়। তো গাইস, দেখতেই পাচ্ছেন ফোনটিকে আমি যতক্ষণে একটার পর একটা রেখে স্টার্ট করিনি ততক্ষণে এই ফোনটির যে ফিচারগুলি আছে তার ব্যাপারে কিছু আপনাদের বলে দিই। এই ফোনটিতে LPDDR6 এর 4x RAM পেয়ে যাচ্ছেন যা কিনা আপ টু 8GB, যা কিনা এক্সটেন্ড করতে পারবেন আপ টু 8GB। তো দেখতেই পাচ্ছেন এই স্মার্টফোনটির RAM ভেরিফিকেশন এক্সটেন্ডেড RAM খুবই হাই লেভেলের এবং UPS 2.2 স্টোরেজ ব্যবহার করা হয়েছে যা কিনা 128GB। তো অবশ্যই মাচ বেটার এই স্মার্টফোনটির RAM ROM সাইজ এবং আপনি 1TB পর্যন্ত এক্সপ্যান্ড করতে পারবেন এই স্মার্টফোনটিতে। এবং গাইস, এই স্মার্টফোনটির যে ডেডিকেটেড সিমটের স্লটটি যা কিনা আমরা বার করে দেখে নেব, যা কিনা দেখতেই পাচ্ছেন একটি ডেডিকেটেড সিমটের স্লট অবশ্যই দেওয়া রয়েছে যা কিনা আপনি দুটি সিম এবং একটি মাইক্রো SD কার্ড অবশ্যই অ্যাটাচ করতে পারবেন, যা কিনা আপনি আগেই বলে দিয়েছে একটি পর্যন্ত আপনি এই স্মার্টফোনটিতে অ্যাটাচেবল করতে পারবেন। এখানে দেখতেই পাচ্ছেন আমি একটি সিম ভেতরে রেখে দিলাম এবং যাতে এই স্মার্টফোনটির এই ওয়ারেন্টিটা আপনি চালু করতে পারি তার জন্য। এবং গাইস, এই স্মার্টফোনটিতে যে ডিসপ্লেটি ব্যবহার করা হয়েছে তার ব্যাপারে আমরা কিছু জেনে নিই। এই স্মার্টফোনটিতে 6.58 ইঞ্চের ফুল FHD প্লাস যা কিনা LCD ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যা কিনা অবশ্যই একটি 90 Hz এর প্যানেল ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যা কিনা মাচ বেটার এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটির ডিসপ্লে, যা কিনা দেখতেই পাচ্ছেন কালার এফিসিয়েন্সি এবং এর রেজুলেশন খুবই হাই লেভেলের, যেহেতু ব্রাইটনেস পিক লেভেল 600 নিটের এবং
রেজুলেশন পেয়ে যাচ্ছেন আপনি 1080-তে। তো খুবই মাচ বেটার এই স্মার্টফোনটির ডিসপ্লে। এবং গাইস এই স্মার্টফোনটির যে পোর্টস ও ডিজাইনটি আছে তার ব্যাপারে আমরা কিছু জেনে নিই। যেখানে দেখতেই পাচ্ছি স্মার্টফোনটির কোয়ালিটি মাচ বেটার এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটির, যা কিনা যে ওয়েটটি আছে তা হলো 188 গ্রাম এবং আপনি যে থিকনেসটি পেয়ে যাচ্ছেন যা কিনা 8.28 mm। অবশ্যই মাচ বেটার 2D কার্ভ প্লাস্টিক ডিজাইন ব্যবহার করা হয়েছে। তো দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর কোয়ালিটির ডিজাইন এই স্মার্টফোনটিতে আপনি পেয়ে যাবেন। যেখানে দেখতেই পাচ্ছেন কালারটির সাথে খুবই ভালো কোয়ালিটির আপনি এই ফোনটির পেছনে ব্যাক সাইডটি পেয়ে যাচ্ছেন। আরেকটি কালারও আছে অরেঞ্জ কালার, সেই কালারটি অবশ্যই ভালো না, এই কালারটি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর। যেখানে দেখতেই পাচ্ছেন স্মার্টফোনটির উপরে একটি সিম ট্রে স্লট দেওয়া রয়েছে, যেখানে আমি আগে আপনাকে দেখিয়ে দিয়েছি। এবং গাইস সাইডে দেখতে পাচ্ছেন একটি স্মুথ ডিজাইনের সাথে আপনি প্লাস্টিক ফ্রেম ডিজাইন পেয়ে যাচ্ছেন। এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন 3.5 mm এর অডিও জ্যাক, একটি মাইক্রোফোন এবং একটি টাইপ সি পোর্ট অবশ্যই পেয়ে যাচ্ছেন এবং একটি স্পিকার গিল পেয়ে যাচ্ছেন, যারও কোয়ালিটি কিনা খুবই ভালো এবং এনহ্যান্স পারফরমেন্সের সাথে আপনি পেয়ে যাবেন। যেহেতু এখনকার স্পিকার গিলের সাথে আপনি আগেকার স্পিকার গিলের পার্থক্য আকাশ পাতাল পেয়ে যাবেন। এবং সাইডে দেখতে পাচ্ছেন একটি সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট বাটন দেওয়া রয়েছে, যার ফলে আপনি ফোনটিকে আনলক করতে পারবেন। এবং একটি ভলিউম আপ এন্ড ডাউন বাটন দেওয়া রয়েছে, যা কিনা খুবই সুন্দর। এবং দেখতেই পাচ্ছেন ডিজাইন কোয়ালিটি মাচ বেটার ইমপ্রুভ করেছে, যেহেতু ট্রিপল ক্যামেরা সেটআপ, যা কিনা খুবই সুন্দর কোয়ালিটির। অবশ্যই এই ক্যামেরাটি আমি ভালো করে আপনাকে বলে দিচ্ছি। এই স্মার্টফোনটির যে ক্যামেরাটি আছে তার ব্যাপারে আমরা এবার কিছু অবশ্যই জেনে নিই। তো গাইস এই স্মার্টফোনটির 50 MP রিয়ার ক্যামেরা পেয়ে যাচ্ছেন, যা কিনা 2+2 ম্যাক্রো এবং ডেপথ ক্যামেরা পেয়ে যাচ্ছেন। অবশ্যই ফ্রন্টে 16 MP ফ্রন্ট ক্যামেরা পেয়ে যাচ্ছেন, যা কিনা খুবই ভালো। অবশ্যই এর অ্যাপারচারটি খুবই বেটার, যে কিনা 1.8 অ্যাপারচার অবশ্যই এই স্মার্টফোনটিতে আপনি পেয়ে যাচ্ছেন অল ক্যামেরাতে। এবং 2.4 অ্যাপারচার পেয়ে যাচ্ছেন 2+2 ক্যামেরাতে। অবশ্যই রিয়ারে ফ্ল্যাশ লাইট অবশ্যই আপনি পেয়ে যাবেন। যেহেতু এই স্মার্টফোনটির যে সেন্স মোডগুলি আছে তার ব্যাপারে কিছু বলে দিই, তা কিনা ভালো করে শুনে নিন। অবশ্যই নাইট মোড, পোর্ট্রেট, ফটো, ভিডিও, হাই রেজুলেশন, প্যানো, লাইভ ফটো, স্লো মোশন, টাইম স্ল্যাপ, প্রো, ডকুমেন্টস এবং ডুয়েল এক্সপোজ আপনি এই স্মার্টফোনটিতে অবশ্যই পেয়ে যাবেন। যা কিনা আপনি দেখতেই পাচ্ছেন এই স্মার্টফোনটির ক্যামেরা কোয়ালিটি খুবই সুন্দর এবং খুবই হাই লেভেলের। তো অবশ্যই এই স্মার্টফোনটিতে আপনি সামনেও জুম পেয়ে যাচ্ছেন, যা কিনা 2x এবং পেছনের দিকে আপনি 10x জুম পেয়ে যাচ্ছেন, যা কিনা ক্যামেরা কোয়ালিটি মাচ বেটার। অবশ্যই ক্যামেরা ইঞ্জিন অবশ্যই আপনি ভিভোতে এই স্মার্টফোনটিতে পেয়ে যাবেন। যা কিনা দেখতেই পাচ্ছেন এই স্মার্টফোনটির ক্যামেরা এবং এর ভিডিও কোয়ালিটিও মাচ বেটার এবং এর ফ্রন্ট নাইট ক্যামেরাও খুবই মাচ বেটার। এবং রিয়ারে ইএস ভিডিও স্টেবিলাইজেশন দেওয়া আছে, যা কিনা খুবই ভালো কোয়ালিটিতে আপনি এই ফোনটিতে ভিডিও রেকর্ডিং করতে পারবেন, যা কিনা দেখতেই পাচ্ছেন। এবং গাইস এই স্মার্টফোনটিতে কলকম স্ন্যাপড্রাগন 680 6mm প্ল্যাটফর্ম বেস 4G প্রসেসর ব্যবহার করা হয়েছে, যার প্রাইমারি ক্লক স্পিড 2.4 GHz এবং সেকেন্ডারি ক্লক স্পিড অবশ্যই 2 GHz, যা কিনা সিঙ্গেল কোর মাল্টি পারফরমেন্স বেস ইনসুরেন্স 20% স্ন্যাপড্রাগন 682 থেকে আপনি হাই পারফরমেন্স পেয়ে যাবেন। যেহেতু মাল্টি টার্বো 5.5 অবশ্যই গেম টার্বো আপনি এই ফোনটিতে পেয়ে যাচ্ছেন, যা কিনা দেখতেই পাচ্ছেন এই ফোনটির যে পারফরমেন্স লেভেল যা কিনা খুবই হাই। তা অবশ্যই প্রসেসরটি Antutu স্কোর 291554 অবশ্যই মাচ বেটার, যা কিনা দেখতেই পাচ্ছেন। এবং এই ফোনটিতে আপনি আপডেটেড অডিও বুস্টার পেয়ে যাচ্ছেন, যা কিনা স্ট্যান্ডিং অডিও বুস্টার অবশ্যই মাচ বেটার। আপনি 150-200 নিট অবশ্যই এই স্মার্টফোনটিতে অডিও বুস্ট করতে পারবেন, যা কিনা দেখতেই পাচ্ছেন। এবং আল্ট্রা গেম মোড থাকার ফলে আপনি এই ফোনটিতে খুব বেটার কোয়ালিটিতে আপনি Asphalt 9 মতন হাই গ্রাফিক্সের গেমও খুবই ভালোভাবে খেলতে পারবেন, যে কিনা অন্যান্য স্মার্টফোনে আপনি এই গেমটি একটু ল্যাগনেস সাথে খেলতে পারবেন, কিন্তু এই স্মার্টফোনটিতে খুবই হাই কোয়ালিটিতে আপনি এই গেমটি অবশ্যই খেলতে পারবেন। এবং গাইজ এই স্মার্টফোনটির অপারেটিং সিস্টেমটি হলো ফন্টাস OS 12 বেস অ্যান্ড্রয়েড 12 অবশ্যই মাচ বেটার। এই স্মার্টফোনটিতে আপনি অপারেটিং সিস্টেম পেয়ে যাচ্ছেন এবং যে কানেক্টিভিটি ফিচার্সের মধ্যে আপনি ওয়াইফাই ভার্সন 2.4 GHz বা 5 GHz এবং ব্লুটুথ ভার্সন 5.0 পেয়ে যাচ্ছেন এবং জিপিএস সাপোর্টেড, ওটিজিও সাপোর্টেড এবং এফএমও সাপোর্টেড অবশ্যই মাচ বেটার কোয়ালিটি আপনি পেয়ে যাচ্ছেন। এবং নেটওয়ার্ক টাইপের মধ্যে আপনি ডুয়েল 4G প্লাস পেয়ে যাচ্ছেন, যা কিনা খুবই ভালো। এবং আপনি এই ফোনটিতে 8 ব্যান্ড সাপোর্টেড পেয়ে যাচ্ছেন, যাও কিনা খুবই ভালো। এবং সেন্সরের মধ্যে আপনি অ্যাক্সেলেরোমিটার, অ্যাম্বেড লাইট সেন্সর, প্রক্সিমিটি সেন্সর, ই কম্পাস, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অবশ্যই জাইরোস্কোপ আপনি এই ফোনটিতে ইনবিল্ট পেয়ে যাচ্ছেন। তো অবশ্যই মাচ বেটার। এবং মিডিয়া কোয়ালিটি আপনি MP4 অবশ্যই পেয়ে যাচ্ছেন, ভিডিও প্লেব্যাকও অবশ্যই পেয়ে যাচ্ছেন। ভিডিও রেকর্ডিং আপ টু সাপোর্টেড MP4 এবং ভিডিও রেকর্ডিং সাপোর্টেড। অবশ্যই ফোনটির লোকেশন কোয়ালিটিও মাচ বেটার এবং এই ফোনটির কোয়ালিটি পারফরমেন্স খুবই হাই। তো অবশ্যই গাইস এই স্মার্টফোনটির যে প্রাইসটি আছে তার ব্যাপারে কিনা ভালো করে আপনাদের বলে দিচ্ছি, যা কিনা বাংলাদেশ এবং ইন্ডিয়ান প্রাইসটি আপনাকে ভালো করে বলে দেবো। তো অবশ্যই আপনি মন দিয়ে শুনে নেবেন এই ফোনটির যে প্রাইসটি আছে তার ব্যাপারে আমি ভালো করে আপনাকে বলে দিচ্ছি। তো এই স্মার্টফোনটির যে ইন্ডিয়ান প্রাইসটি আছে তা হচ্ছে 18,499 টাকা, যা কিনা ইন্ডিয়ান প্রাইস মানি। এবং গাইস আপনি যদি এটি বাংলাদেশ থেকে কিনে থাকেন তাহলে আপনার সামথিং 19,500 টাকা দিয়ে পড়ে যাবে।
তা অবশ্যই মাচ বেটার এই স্মার্টফোনটির অডিও কোয়ালিটি, এর ডিসপ্লে কোয়ালিটি এবং এর প্রসেসর। যেহেতু এর ডিসপ্লে 90 হার্জ, তো এর টাচ স্যাম্পলিংয়ের খুবই ভালো কোয়ালিটি আপনি পেয়ে যাবেন। তো অবশ্যই এই স্মার্টফোনটির কোয়ালিটি মাচ বেটার এবং খুবই প্রিমিয়াম। তো অবশ্যই স্মার্টফোনটি আপনি বাই করতে পারেন ইন্ডিয়া থেকেও এবং বাংলাদেশ থেকেও। তো আজকে স্মার্টফোন আনবক্সিংটি কীরকম হয়েছে তা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তো দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে। তো টাটা, গুড বাই, সি ইউ অ্যান্ড টেক কেয়ার।